আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি সবাইকে রমাদান কারিম জানিয়ে শুরু করে দিলাম। তো দেখতে দেখতে হচ্ছে 6 রোজা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করে ফেলেছি। আজ হচ্ছে 7 রোজা, 7ম রোজায়। তো আজকের রোজাটাও আমাদের চলে যাবে। তো এইদিকে হচ্ছে বাহিরে চলে এসেছিলাম আর গাছে পানি দেওয়ার জন্য। তো প্রচণ্ড রোদ উঠেছে বাহিরে। আর যখন এসেছিলাম তখন বেলা 11টা বাজে এখানে আর কি এসেছি। তো এখানে পানি নিয়ে এসেছিলাম। তো পানি নেওয়ার পর পানি দিয়ে তাড়াতাড়ি করে আবার চলে এসেছি এখানে ছায়ার মধ্যে। এত বেশি রোদ ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন একটা টমেটো গাছ থেকে পড়েছিল। তো আমি হচ্ছে কুড়িয়ে আনলাম টমেটো। এইদিকে 2:30 বেজে গেছে। তো 2:30টার দিকে আবার চলে এসেছি। আর আজকে ইফতারের জন্য কি বানাবো আর হচ্ছে সাহরির জন্য কি রান্না করতে হবে সেগুলো বের করে রাখা হয়েছে। তো এগুলো হচ্ছে এখন আমরা রেডি করে নিব, আমরা রান্না শুরু করে দিব। তো একটু আগে কি চলে আসলাম আর যাতে করে তাড়াহুড়া না করতে হয়। এরপরে দেখা যায় তাড়াহুড়ো লেগে যায় আসরের পর। এখানে প্রথমে আমি রান্না করব আলু দিয়ে বোয়াল মাছ। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম গরম মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম আলু হচ্ছে আমি আগে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তারপর আমি ধুয়ে রাখা বোয়াল মাছ দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমি রান্না করছি। আর আজ হচ্ছে একটাই তরকারি রান্না করছিলাম, যার জন্য আর কি একটু বাড়িয়ে রান্না করছি। আর এই তরকারি থেকেই দেখা যায় রয়ে যাবে, আগামী সাহরিতেও দেখা যায় আমরা খেতে পারবো এই আর কি। তো রোজার দিনে দেখা যায় সব কিছুতেই অনেক বেশি বারাকা আলহামদুলিল্লাহ। এইদিকে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। তারপর এখানে মাছগুলোকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব। তো আমি হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম যাতে করে মাছগুলো ভেঙে না যায়। উল্টে পাল্টে হচ্ছে আমি মাছগুলোকে এইভাবেই কষিয়ে নিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর আলু দিয়ে যেহেতু রান্না করছে নামানোর পর দেখা যায় ঝোলটা খেতে কমে যায়, যার জন্য একটু বাড়িয়ে দিলাম প্রথমে। তো এখন হচ্ছে আমি ভালোভাবে জাল করে নিব। দেন আমি নামানোর আগে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব এখানে। এইদিকে চলে আসলাম, আমি এখানে চিকেন নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে আমি চিকেন ফ্রাই তৈরি করব। তো এখানে এই চিকেনগুলোকে এখন আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া। তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস। তারপর দিয়ে দিব আমি এখানে টমেটো সস। আর হচ্ছে এখানে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম এখানে টালা জিরার গুঁড়ো। এরপর হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস। তো এখন লেবু থেকে রস বের করে এখানে দিয়ে দিচ্ছি। আবারও আমি সুন্দর করে মাখিয়ে নিব। এদিকে চলে আসলাম ধনিয়া পাতা কুচি দিয়ে। এখন এই তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আলু দিয়ে দেখা যায় রান্না করলে তরকারি অনেক বেশি মজা হয়। ফটোশ্যুট করার জন্য কিন্তু ঝোল একটু উঠিয়ে নিয়েছিলাম বাটিতে, এখন আবার ঢেলে নিচ্ছি। দেখতেই পারছেন ভিডিও করার জন্য কত কী যে করতে হয়। এরপর দেখা যায় মানে হাঁড়ি পাতিলের কড়াইয়ের 4-5টা মুছে নিতে হয়, না মুছলে দেখা যায় দেখতে যেমন ভালো লাগে না, আর ফটোশ্যুট করলে তো আরও ভালো লাগবে না। আর একটু দেখা যায় ঝোল ঝোল করে রান্না করেছি, একদম শুকনো শুকনো খেতে ভালো লাগবে না, তাই আর কি একদম বেশি ঝোলের মধ্যে দেখা যায় ফটো সুন্দর হবে না। তো সব দিক থেকে হচ্ছে একটু খেয়াল রাখতে হয়। এই দিকে চলে আসলাম, এখানে বাটিতে নিয়ে নিয়েছি আমি ময়দা 2 কাপের মতো। তারপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া, জিরার গুঁড়ো আর হচ্ছে লবণ। আর এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মাখিয়ে নিব, একদম ভিজে ভিজে করে ফেলবো না। তো দেখতেই পারবেন আমি কী করে এগুলো দিয়ে। এই তো একদম
যে কেএফসির চিকেন ফ্রাই এগুলোর মতো হবে, একদম জোড়া জোড়া করে ফেলবো এই ময়দাগুলোকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি চালনি দিয়ে ছেলে নিয়েছি, আর বড় বড় যেগুলো হয়েছে সেগুলো আলাদা করে নিলাম। আর এইদিকে হচ্ছে আমি আজ আমার মতো করে ফ্রাইড রাইস রান্না করব। ঘরে তেমন কিছুই নাই ফ্রাইড রাইস রান্না করার জন্য, কিন্তু স্পেশাল সবজিও লাগে। তো দেখা যায় ওগুলো নেই হাতের কাছে, যা আছে তাই দিয়েই দেখা যায় রান্না করে নিব। তো এখানে চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটু চিপে চিপে উঠিয়ে নিয়েছি আরেকটা বাটিতে। আর এই তো যেখানে ম্যারিনেট করা ছিল চিকেন, এই মশলার মধ্যে দিয়ে দিলাম আগের যে ছেলে নেয়া ময়দার গুঁড়া। তো এখানে এখন চিকেনগুলোকে ডিপ করে এই ময়দার বড় বড় যে দানা বের হয়েছে এইগুলোর মধ্যে কোট করে নিচ্ছিল। তো এইভাবে সবগুলো চিকেন আমি সুন্দর করে রেডি করে নিব। তারপর এখানে দেখা যায় অনেকগুলো নিয়েছি আমি, আজও খেতে পারবো ইফতারে, এরপরও দেখা যায় আরও 2 দিন খাওয়া যাবে, একটু বেশি করে নিয়েছি। আর সব কিছু যেহেতু সবসময় থাকে না হাতের কাছে, তাই একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম। যেমন ধরেন লেবু আজ অনেক দিন আমাদের ঘরে আনা হয়েছে, কারণ লেবুতে প্রচুর দাম। আর দেখা যায় আমাদের আশেপাশের বাজারগুলোতে লেবু আনে না, ওরা লেবু আসে না, তো একটু দূরে থেকে আনা হয়েছে, তাই লেবু পেয়ে অনেকগুলো মাংস ম্যারিনেট করে নিছি। এইদিকে চলে আসলাম আমি এখন ফ্রাইড রাইস রান্না করব। তো এখানে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি। আর বললাম না, আসরের পরও দেখা যায় তাড়াহুড়া লেগে যায়, আর তাড়াহুড়ার ঠেলায় আমি যে রেসিপিটা দেখেছিলাম সেই রেসিপি আর ফলোই করিনি। আমি আমার মতো করে আমার মনে যা আসছে তাই আমি রান্না করে নিয়েছিলাম। তো এখানে প্রথমে চিকেনগুলোকে মরিচ হলুদ আর একটু লবণ সাথে একটু সয়া সস দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গাজর কি করা। আর এই তো দেখতে পাচ্ছেন এখন অল্প অল্প করে মরিচ, সামান্য একটু হলুদ দিয়েছি, তারপর ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এখানে টমেটো সস অ্যান্ড দিয়ে দিব সয়া সস। তারপর এগুলো নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিয়েছি আমি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল, এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি ভালোভাবে ধুয়ে। আর এখন সুন্দর করে ভেজে নিব, চালগুলোকে ভাজা ভাজা করে নিব। এখানে আমি দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো পানি দিয়ে ডেকে নিয়েছি। আস্তে আস্তে ভাত রান্না করা হয়ে যাবে, ফ্রাইড রাইস রান্না করা হবে আর কি। আর এইদিকে চলে আসলাম, অনেকগুলো আলু দেখা যায় এখানে গ্রেট করে রেখেছি। এই আলু দিয়ে পটেটো বল তৈরি করবে। তো এখানে দিয়ে দিল কর্নফ্লাওয়ার, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, একটু ধনিয়া দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন এইভাবে মাখিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে আর কি বল তৈরি করে নিচ্ছিল। আর দেখতেই পারবেন এগুলো বাজার পর কত সুন্দর হয়। আর এদিকে চিকেন ফ্রাইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন যেগুলো ভাজবো সেগুলো নিয়ে নিয়েছি, আর বাকিগুলো রেখে দিব ডিপ ফ্রিজে। এইদিকে চলে আসলো, এখানে তেল গরম করে পটেটো বলগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে করে এগুলো একটু ভেঙে না যায়। তো পরে দেখা যায় একটু যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে জোরে জোরে নাড়াচাড়া করলে সমস্যা হবে না। তো এইভাবেই গড়িয়ে গড়িয়ে 4-5টা ভেজে নিতে হবে। পটেটোর এই বলগুলো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন নামিয়ে নিবে, হয়ে গেছে এগুলো ভাজা। তো এখন তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছিল। আর এই তো এদিকে এই বলগুলো ভাজা হয়ে গেলে এখন চিকেনগুলোকে ফ্রাই করে নেবে। এরপর আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিল চিকেন ফ্রাই।
আর ওইদিকে হচ্ছে আমি মানে যা যা ছিল ওইগুলো গুছিয়ে নিচ্ছি। নিচের পাঁচটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিবে। আর এখানে হচ্ছে আমার বোন এই ফ্রাইগুলোকে একটু বেশি ভেজে ফেলেছে, আর একটু কমিয়ে ভাজলে দেখা যায় কালারটা আরো বেশি সুন্দর থাকতো। তো এখন তেল জড়িয়ে একটা একটা করে উঠিয়ে নিছে। তারপর এখানে কিছু আলুর চপ ছিল, সেগুলো ভেজে নেবে। আর এইদিকে আমি চলে আসলাম, এখন হচ্ছে সুন্দর করে প্লেট সাজিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে যে ফ্রাইড রাইস রান্না করেছিলাম ঘরে যা আছে তাই দিয়ে, দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর কালারও এসেছে এই রাইসের। আর এই তো ভাজা পোড়া সব কিছুই কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে সুন্দর করে একটা ইফতার প্লেট সাজিয়ে নিব। এখানে চুলা বোনা, তারপর হচ্ছে সালাদ করেছি, আর এদিকে ছিল চিকেন ফ্রাই, এখানে পটেটো বল, আর এই তো ছিল এখানে আনারস। তো যা যা ছিল হাতের কাছে সব কিছু দিয়ে হচ্ছে সুন্দর একটা প্লেট সাজিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে প্রথমে একটা প্লেট সাজিয়ে নিছে, এরপর হচ্ছে আস্তে আস্তে বাকিগুলো সাজিয়ে নেবে। ফাইনালি হচ্ছে আমাদের সবার জন্য নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু ভিডিও শ্যুট করে এরপর হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম কখন সময় হবে, তারপর হচ্ছে ইফতার হওয়া শুরু করব। তো সাজিয়ে রেখে আমরা হচ্ছে বসে আছি। রোজার মাসে সব কিছুতেই হচ্ছে বারাকা। তো কোনো কিছু চেক না করে যে রান্না করলে সব কিছু অনেক সুন্দর পারফেক্ট হয়। তো আজকের খাবার আর কি সবাইকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, সবাই বলছেন মজা হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই একসাথে হচ্ছে ইফতার সেরে নিব। আমাদের 7 রোজা সম্পূর্ণ হয়ে গেল আল্লাহর রহমতে। তো এই তো এখন ইফতার খেতে খেতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।